নমস্কার বন্ধুরা, আজ সোয়াবিনের একটি রেসিপি নিয়ে এসেছি। সোয়াবিনের কষা। সর্বপ্রথমে গরম জলে সোয়াবিন আমি দিয়ে দিলাম 100 গ্রাম, আর দিয়ে দিলাম লবণ। সোয়াবিনগুলোকে গরম জলে ফুটিয়ে নিতে হবে। সয়াবিন ফোটানো হয়ে গেলে সয়াবিনের ভিতরে জলগুলোকে এইভাবে বার করে নিতে হবে। সয়াবিনের জল বার করে নেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। সর্ষের তেল বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। সয়াবিনে ভাজার সময় তেল ভালোভাবে গরম হতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু ভেজে নেব। আর এখানে লবণ দেব না, যেহেতু সেদ্ধ করার সময় জলে লবণ দিয়েছিলাম। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এরপরে একটি পাত্রে তুলে নেওয়া হয়েছে। ওই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে 1 চা চামচ গোটা জিরে দেওয়া হয়েছে, আর একটি বড় সাইজের কুচানো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল, সেটি এখানে অ্যাড করে দিলাম। এই পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। 1/2 চা চামচ চিনি দিলাম। চিনি দিলে রান্নার স্বাদ ব্যালেন্স থাকে এবং রান্নাতে খুব সুন্দর একটি মিষ্টি কালার আসে। 1 চা চামচ দিলাম রসুন বাটা, 1 চা চামচ দিলাম আদা বাটা। আদা, রসুন ও পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা রসুনের গন্ধ না থাকে। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গুঁড়ো মশলা এখানে হিসেবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচের বেশ কিছুটা কম দেওয়া হলো ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আর 1/2 চা চামচ দেওয়া হলো কাশ্মীরি পাউডার। কাশ্মীরি পাউডার দিলে খুব সুন্দর একটি কালার আসে। মিডিয়াম আঁচে রান্নাটি করতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। গ্রেভি থেকে তেল যতক্ষণ না আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে দেওয়া হলো লবণ পরিমাণ মতো বুঝেই দেবেন। এক চা চামচ কসুরি মেথি পাতা দেওয়া হলো। কসুরি মেথি পাতা দিলে খুব সুন্দর একটি সেন্ট হয়, বা ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় রান্নার। এখন জল অ্যাড করে দেবো, আর বেশি মশলা ভাজা দরকার নেই। মশলা থেকে বেশ ভালো সেন্ট আসছে বা ঘ্রাণ আসছে। মশলা কষিয়ে নেওয়া হয়েছে, তাই জল অ্যাড করে দেওয়া হলো। এখন ভেজে রাখা যে সোয়াবিনগুলো সেগুলো এখন এখানে অ্যাড করে দেবো। ঢাকা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হলো 1 থেকে 2টি কাঁচা লঙ্কা। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটি ডিশে বা বাটিতে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই ধরনের সয়াবিন কষা অত্যন্ত সুন্দর হয় কসুরি মেথি পাতা দিয়ে। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।